মা এই কই তুমি তুমি কি বাইচা আছো নাকি মরে গেছো? কি হইছে? বাইচা আছি, এর লেগে তো তোর চোখের সামনে মরি নাই। বাইচাই যদি থাকো তাহলে বেলা বাজে কয়টা? 4টা বাজে গেছে। একজন এখানে নবাবজাদের মতো বসে আছে। আমার দোকানে এখনো খাওন গেল না কেন? আমি কি মানুষটা নাকি আমার পেটে ক্ষুধা লাগে না? কোনটা? নাকি ইট সিমেন্ট বালু দিয়ে আমার পেটটা আমি ঢালাই দিয়া দিচ্ছি? না রানলে খাওয়া নাই বুকুর থেকে, আসমান থেকে খাওয়ান পড়বো। রান্না হয় নাই মানে? বাড়ির মধ্যে তোমরা দুইটা মাইয়া মানুষ, রান্না হইব না কেন? তোর বউরে আমি একবার দুইবার না 10 বার কইছি, হ্যাঁ কইছে হ্যাঁ রানতে পারবো না, উল্টা আমারে হাবিজাবি কয়ে কান ঝালাপালা করে ফেলাইছে। কি কইলা তুমি? ওই তোমারে কইছে রানতে পারবো না? বুঝা গেছি, ওর শরীরে তেল চর্বি জমা হয়েছে, আর তেল চর্বি লেবু দিয়ে কেমনে কাটাইতে হয় এটাই তুহিন খুব ভালো করে জান। ঠিক আছে, ওর আজকে খবর আছে। আরে আর গ্রাহক কিরে, তুই হইলে একটা দোকানদারের বউ, এমন ভাবসাব লইয়া বইয়া রইছস মনে হয় কিছু কোন জমিদারের বউ। হ্যাঁ কি হইছে? কথাই যখন কইবা এমন কাকের মতো কা 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 করে কইতাছো কেন? কোকিলের মতো মিষ্টি সুরে কথা কও। কি কইলি তুই? আমি কাকের মতো কাকা কইরা সিলাইতাছি? ওই আমার কথা তোর কাছে এখন কাকের মতো মনে হয়? তোমার গলার আওয়াজ শুনলে এর চেয়ে ভালো কিছু মনে হয় না। এখন তুমি যেটা কইবা কইয়া সুন্দর মতো বিদায় হও। আমার মা যে তোরা এতবার করে রান্না করতে কইছে, তুই রান্না করছ নাই কেন? আর বেলা 4টা বাজে গেছে, আমার দোকানে এখনো পর্যন্ত দুপুরে খাওন যায় না কেন? আমার আব্বা 5 লক্ষ টাকা যৌতুক দিয়া বিয়া দিছে এই বাড়িতে, রাজরানীর মতো থাকার জন্য, চাকরানির মতো রান্না বান্না করার জন্য না। এই চুপ থাক, গলা নামায়া কথা ক। তোরে কি আমি এই বাড়িতে শোপিসে সাজায় রাখানোর লেগে আনছি? তোরে এই বাড়িতে বউ করে আনছি কাজ কাম করণের লেগা। এসব কথা আমার কাছে কইয়া লাভ নাই, গরু ছাগলের কানে যেয়া কও। কি কইলি তুই? তুই কি আমার গরু ছাগলের লগে তুলনা করতেছস? যে টাকা পয়সা থাকতেও অসহায় শ্বশুরের গলায় ছুরি ধইরা যৌতুকের টাকা নিয়ে আসে, সে গরু ছাগলেতে কোনো অংশে কম না। এর চেয়েও যদি জঘন্য কিছু থাকে সেইটা। তোর বাপের গলায় কে ছুরি ধরছে? চাপ দিয়া যৌতুক আনা আর গলায় ছুরি ধরে টাকা আনা একই কথা। ধরতে গেলে রীতিমতো এটা এক প্রকার চাঁদাবাজি। তোর এইসব আজাইরা আলাপ শোনার ইচ্ছা আর সময় কোনোটাই আমার নাই। এখন আমার সাফ সাফ করে ক, তুই কাজ কাম ঠিকঠাক মতো করবি কিনা? অসম্ভব। এই বাড়িতে আমি রাজরানী হয়ে থাকবো, আমি কোনো কাম কাজ করবো না। এখন থেকে এই বাড়ির একটা সিটা ফোটা কামও আমি করবো না। বুঝছি, স্টার জলসা দেখা দেখা তোর মাথায় রাজা রানী ঢুকে গেছে। তোর রাজরানীর ভূত কেমনে মাথা থেকে নামাইতে হয় এটা আমার থেকে ভালো কেউ জানে না। রাজরানী হবি নাকি চাকরানি হবি? হ্যাঁ ছাড়তে কইছি তোরে এখন পিড়ে মেরে বলাম ক। রাসূল ছাড়ো নাইলে ভালো হইবে না কিন্তু। ভাই তুই আমার মুখে মুখে তর্ক করছ তো সাহস দিনকে দিন বাইরে যাইতাছ। ছাড়ো। ওরে আমার ভালোবাসার জামাই, কি সুন্দর ঘুমটাই না দিচ্ছে, আরামের ঘুম। তোমার এই আরামের ঘুম আমি এখন হারাম বানাইতাছি। আমি তোমার বউ রাবি না, ভূত তো আর না, ভয় পাইতেছো কেন? ওই তোর কি মাথায় সমস্যা আছে? রাইতের বাজে 2টা, এমনি করে আমার কাঁচা গুন্ডা ভাঙালি কেন? আমার না পার মধ্যে অনেক ব্যথা করতেছে, পাটা একটু টিপা দাও না। ওই তুই কি পাগল হয়ে গেছস? মাঝ রাতে আমার ঘুম ভাঙে আমার কইতেছস তোর পাও টিপা দিতে? আর তুই কি ভুলে গেছস যে আমি তোর স্বামী? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতাছি। তুমি আমার সিংহের মতো গর্জন করতেছো কেন? হ্যাঁ তুমি ভুলা যাও না, তুমি আমার বাবার টাকায় কেনা গোলাম। কি? আমি তোর বাপের টাকায় কেনা গোলাম? হ, একদম ঠিক কথাই কইতেছি। 1 টাকা না 2 টাকা না, একদম 5 লাখ টাকা আনছো। তো সেই হিসাবে মনিব যা কইব গোলামের তাই শোনা উচিত। তুমি আমার কথা শুনতে বাধ্য। নাও পাঠাবো। আমারে যে কোন পাগলা কুত্তায় কামড়াইছিল তোর বাপের কাছ থেকে যে আমি টাকাটা আনছিলাম, আমার এখন মনটা কি চাইতাছে জানোস? মনটা চাইতাছে ঠুন্ডা পিছাই না নিজের কপালে দুটা পাড়ি দেই। তোমার মনের মধ্যে যে যৌতুক লোভী কুত্তা আছে না, ওই কুত্তাই কামড়াইছিল। অরিজিনাল কুত্তা হইলে তঙ্গ মতো যৌতুক লোভী মানুষে জীবনে কামড়াইতেও যেত না। তার মানে তুই কি কইতে চাইতাছিস আমি কুত্তার থেকে নিকৃষ্ট? হ, এই সমাজে যারা যৌতুক লোভী মানুষ তারা কুত্তার চাইতে অদম। তা করে দিন রাত 24 ঘন্টা খালি থু থু মারা উচিত। রাবিনা,
তুই কিন্তু এখন বাড়াবাড়ি করতাছস, এমনি আমার কাঁচা ঘুমটা ভাঙাইছস। এখন যদি আর একটা কথাও কইছস, তোর যে আমি কি করুম আমি নিজেও জানি না। বাইরো, এই রুমের থেকে বাইরো। তুমি কি করবা হেডা আমার দেখার বিষয় না। এখন যদি তুমি খালি আমার পার্টি পানা দিছো, আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো, আর আশেপাশের মানুষজন জড়ো করবো। আর মানুষজন আইলে তোমার কি অবস্থা হইব তুমি বুঝতে পারতাছো? এমন করে কইতাছস মনে হইতাছে আমি এখন আরেক বেড়ার বলে শুয়ে রইছি। ডাক দে পাবলিক, আবার কি করবো? এমন এক সিক্রেট করবো তোমার কোনো দোলাই দিয়া তারপর রুমের বের করবো। এখন তুমি চিন্তা করো পা টিপবা না টিপবা না। আল্লাহ রে, আমি যে কোন ফান্দে পড়ছি। তোরে বিয়ে করছি, দাঁড়া তোর পার্টি দিতাছি। কি কি? এটা আমার পা, এটা আমার পা। রড সিমেন্ট দিয়া তৈরি না, রক্তে মাংসে করা পা। সুন্দর মতো করে আস্তে আস্তে আমি টিপলাম না, টিপু মানে লেপ টিপতে পারবো না, তুই থাক। শান্তি। এখন আমি রুমের মধ্যে একলা ঘুমাবো। কিসের শান্তির ঘুম ঘুমাইতে দিব? আমার যে কোন ভূতে পাইছিল, কেন যে বিয়েটা করছিলাম। এমনি সারাদিন নাওয়া খাওয়া নাই, এখন ঘুমটাও বনবর্ষে দেওয়া লাগছে। মশাও জ্বালাইতেছে। তোর বউ তো আমার শাশুড়ি মনে করে না, মনে করে আমি ওর দাসী বান্দি। এটা শুধু তোমারে না, সে আমারেও দাসী বান্দি মনে করে। এখন তো মনে হইতাছে মা পোলা দুইজনের গলায় গলা লাগাইয়া কান্দন লাগবে। এত বেশি সুযোগ দেওয়া যাইব না, এখনই ওরে থামাইতে হইব, নাহলে কিন্তু জামাইবো দুইটার এই বাড়ি থেকে নামাই দিব। মা, ওরে যে থামাইতে হইব সেটা আমিও জানি, কিন্তু কেমনে থামামু? কোনো উপায়ই তো পাইতাছি না, মাথায় কাজ করে না আমার। পাইছি, একজন আছে যে ওরে এখান থেকে বাইর করতে পারবো। কে? তুহিন, কি হয়েছে মা? তুমি ডাকাডাকি শুরু করছো কেন? একটা সাহেব আসছে। উনারা চিনতে পারো নাই? আরে এটা তো রাবিনার মামা, ওই যে গার্মেন্টসে চাকরি করে। ও, দেখা তো মনে হইতেছে বিশাল বড় একটা অফিসার। মা, সে একটু এরকমই, একটু ফিটফাট হয়ে থাকতে পছন্দ করে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আছো কেমন? এত জরুরি খবর পাঠাইলা, কোনো সমস্যা? হ মামা, একটু দরকার আছে। আচ্ছা, সেসব কথা পরে কওয়া যাইব। অনেক দূরের থেকে আসছেন, আগে ঘরে চলেন, বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, পরে সব কইতাছি। আপনি নিশ্চয়ই আমার রসের বিয়াইন। জি, কেমন আছেন? সুপার। আপনাদের দেখে তো আমি আরো বেশি সুপার হয়ে গেছি। কিন্তু আমার মামুনি কই? মামুনি যাবে না? আমাজন কেমন আছো? আছি, ভালো আছি। তোরে দেখা তো আমার আরো ভালো লাগতেছে। আহারে আমার নিষ্পাপ ভাগ্যিটা। এই বিয়ান সাহেব, আপনি কলা ধরেন, ধরেন। বাবাজি তুমি এটা ধরো। এই আমার মামুনির জন্য চকলেট নিয়ে আইছি। মামা, আমি কি এখনো ছোট আছি যে তুমি আমার জন্য চকলেট নিয়ে আসছো? তুই আমার কাছে যে পিচ্ছি রাবিনা আছিলি, এখনো সেই পিচ্ছি রাবিনাই আসছস। আচ্ছা হইছে, অনেক কথা কইছো, এন ঘরের ভিতরে যায় কথা কই। চলো বিয়ান সাহেব, আসেন কলাগুলা নিয়ে আসেন। তুমি কোনো চিন্তা করো না, মামার যেহেতু খবর দিয়ে নিয়ে আসছি, এখন ওর একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়, ওর একটা ব্যবস্থা আমি করুন। শিক্ষা দিবে মানে? আমার তো মেজাজ অনেক খারাপ হইতেছে কিন্তু। মাথা ঠান্ডা করো, যাও এই কলা আর মিষ্টিগুলো রান্না করে রেখে আসো। মামা, এবার বুঝছেন তো এত জরুরি আপনারা কেন ডাক দিচ্ছি? বুঝলাম,
বুঝতে চাইলে আর কি, এবার আপনি আপনার বিচার শুরু করেন। আপনার ভাগ্নির এমন একটা বিচার করেন যাতে সে আমি আর আমার মার সাথে আর কোনো ধরনের খারাপ আচরণ করতে না পারে। তার যন্ত্রণায় আমরা মা পোলার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তোমরা কি আমার মামারে ডাকছো আমার বিচার করার জন্য? অবশ্যই তোমার জন্য কঠিন শাস্তি রেডি করতেছি। মামা বৈশা রয়েছেন কেন? এই যে লাঠিটা, এই লাঠি নিয়ে এখন অ্যাকশন শুরু করে দেন। ধরেন। জামাই বাবা, তোমার লাঠি তোমার কাছেই রাখো। ও লাঠি দিয়ে মারবেন না? তাহলে মামা আমি একটা কাজ করি, আমি আপনার ভাগ্নির কানের নিচে দুটা কষায়া থাপ্পড় দিই। না, আপনি মামা বৈশা রয়েছেন, আপনার সামনে যদি থাপ্পড় দেই তাহলে ব্যাপারটা আবার খারাপ দেখায়। আপনি একটা কাজ করেন, আপনার পাশেই তো আছে, আপনার বাম হাত দিয়া কানের নিচে জোরে দুটো থাপ্পড় দেন মামা। না 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 ভাগ্নি জামাই। কি না না শুরু করছেন মামা? তাহলে আপনি বিচারটা করবেন কেমনে? ভাগ্নি জামাই, তুমি বিষয়টা বুঝতেছো না কেন? আমার ভাগ্নি, আমি মামা হইয়া তার বিচার কেমনে করি কও? এই যে যেই ভাগ্নিরে ছোটবেলা থেকে লালন পালন করছি, বুকে আগলায় রেখা বড় করছি, সেই ভাগ্নির বিচার করো? এত নিষ্পাপ সুন্দর চেহারা দেখতে কত মায়া মায়া লাগে, তাই না? কি কইলেন মামা? বুঝলাম না। বুঝো নাই? কইতাছি এই যে আমার ভাগ্নি কত নিষ্পাপ সুন্দর চেহারা। বিয়ান সাহেব, আপনারও নিষ্পাপ চেহারা, আমার ভাগ্নিরও নিষ্পাপ চেহারা। এই চেহারার উপরে বিচার করলে কষ্ট লাগে না? দেখছো দেখছো কাইলা মামা কি কয়? মামা কাইল্লা হইতে যাবো কেন? মামা তো কত সুন্দর স্যুট বুট টাই পরা। মামা কাইল্লা না, সুন্দর মামা ডিস্কো মামা কি কয় দেখছো? তুই দেখ মামা ভাগ্নির কীর্তিকলাপ, তুই বয়া বয়া দেখ, আমার খাইয়ার কোনো কাম নাই। মা ও মা। বিয়ান সাহেব, আমি কি যাবো? না, আপনার যাওয়ার কোনো কাম নাই। মনটা চাইতেছে আমার। কি মন চাইতেছে আমার মামারে মারতে? না না, তোমার মামারা আমার মারতে মন চাইবো কেন? আমার মন চাইতেছে আমার শরীরের মাংসগুলা নিজে কাঁচা কামড়ায় কামড়ায় খাইছে। জামাই বাবাজি, রাগ করো না, রাগ করো না। যে কথায় আছে, যদি রাগলা তো হারলা। মামা আমি হাইরা যাই, কোনো সমস্যা নাই। আপনি একটা কাজ করেন, আপনার ভাগ্নিরে আরো চকলেট, চিপস, সানাসুর এগুলো কিনাই না দেন, আর লগে কিছু টেডি বিয়ার রয়না দিয়েন, সে যাতে জিততে যায়। মাথায় তুলে নাচছেন। ভালো কথা মনে করছো জামাই বাবাজি। রাবিনা, তুই এই জায়গায় বয়ে থাক, আমি তোর লেগে অনেক কিছু চকলেট নিয়ে আসতেছি। আমার বিয়ান সাহেবের লেগে দুইটা। বিয়ান সাহেব, কি চকলেট খাইবেন? মিমি চকলেট খাইবেন না ওই যে ক্যাডবেরি খাইবেন? আরে মামা, মনে হয় না কোনো চকলেট খাইব। যাও তো, তুমি যাও। একটা নিয়ে আসো। আম্মা, 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 আসেন। কি হইছে? আমি অনেক দিন ধরে দেখতেছি এই বাড়ির কাজ কাম নিয়ে অনেক ঝামেলা হইতাছে, তাই আমি একটা ডিসিশন ফাইনাল করছি। এখন থেকে এই বাড়ির কাজ কাম সব আপনি করবেন। কি কইলা তুমি? অবশ্যই, তাও আবার চাকরানির মতো করে করবেন। এই বাড়িতে আপনি হইবেন চাকরানি, আর আমি যা কমু সেই হুকুমে সবকিছু হইব। তোমার সাহস তো কম না, আমার বাড়িতে তুমি আমারে চাকর হইতে কইতাছো? চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আপনি আপনার কাজ শুরু করবেন কিনা সেটা কোন। না, করুম না। আর তোমার অতিরিক্ত বাড়াবাড়ির ফল যে ভালো হইব না, সেইটা তোমারে আমি দেখাইতাছি। কি দেখাইবেন? তুহিন, তুহিন, না পারলে পোলারে ডাক দে। কি হয়েছে মা? তোর বউ কি কইতাছে দেখ। কি কইতাছে? কইতাছে আজকাল থেকে এই বাড়ির চাকরানি নাকি আমি হমু। কি কইলা তুমি? সন্তানের বাড়িতে তার মা থাকবো চাকরানি হইয়া, তাও তার ছেলের বউয়ের কথায়? অবশ্যই, আমি হমু এই বাড়ির রাজরানী, আর তোমার মা হইবে এই বাড়ির চাকরানী। তোর তো সাহস কম না? তুই আবার এরকম একটা জঘন্য কথা কইতাছস? আজকে তোর আমি মাইরেই ফেলাম। এই সারু গলা ব্যথা পেয়েছে, সারু। তোরে সারুম না, এরকম জঘন্য কথা যতক্ষণ কবি আর চিন্তা করবি ততক্ষণ তোর গলা আমি সারুম না। সারু, সারু কইতেছি। আমি তোমার মায়ের এই বাড়ির চাকরানী বানাই ছাড়মু। তুই আমার মার চাকরানি বানাবি? তাইলে তোর আজকাল মেরে ফেলাম। থাক বাদাম, ছেড়ে দে, ছেড়ে দে। ওর মামারে ডাকবে, ওর মামা এই গুণধর ভাগ্নির বিচারটা শুরু করুক। হ, ওর মামার এক্ষুনি ডাকতাছি। মামা, এই মামা, এই কাইল্লা মামা, এই কই আপনি? এই তুই খারা, আমি লই আইতাছি।
গেছে। তোর মামা যদি তোর উচিত বিচার না করে আমি নিজে তোর বিচার করুম। দেখমুনি তুমি আমার কি বিচার করো। হ্যাঁ দেখবি। এই মিয়া, আপনি এখানে খাড়ায় খাড়ায় কি করতেছেন? চলেন, আপনার ভাগ্নি কি করতেছে সেটা দেখবেন। চলেন। কি হয়েছে বিয়ান সাহেব? এত কথা কি? চলেন চলেন। বিয়ান সাহেব ছাড়েন না, এমনি টাইম আনতেছেন কেন? মাইন্ডসে দেখলে তো আবার কি কি কইব, আমার তো লজ্জা লাগতেছে। লজ্জা শরম বাদ দেন, আপনার ভাগ্নির বিচার শুরু করেন এখন। আমার ভাগ্নি কি করছে? আমার ভাগ্নি কি করছে আপনার ভাগ্নি? আপনার ভাগ্নির কত বড় সাহস, সে কয় কি আমার মা তার নিজের বাড়িতে চাকরানি হইয়া থাকবো, আর আপনার ভাগ্নি নাকি এই বাড়িতে রাজরানী হইয়া রাজ করব। ওর কত বড় কলিজা, ও আমারই কাজের বুয়া বানাইতে চায়। ওর উপযুক্ত বিচার শুরু করেন। করেন। বিয়ান সাহেব এত উত্তেজিত হয়েন না, আপনার বয়স হয়েছে, এই বয়সে একটু কুল থাকতে হয়, একটু কাজকর্ম করতে হয়। আপনি যদি আপনার কাজটা ঠিক মতন করেন তাহলে তো ডাক্তারের কাছে যাই যাবো না, বাড়তি খরচ হইব না। তাই এখন থেকে আপনার নিজের বাড়িতে নিজের কাজগুলো করবেন, যাতে শরীর ভালো থাকবো, মনও চাঙ্গা থাকবো। এ মা, কি কইতাছে এসব? তুমি কারে বিচার করতে লইয়া আইছো? সেই ছোটবেলা থেকে অনেক আদর যত্ন দিয়ে এই ভাগ্নিটারে মানুষ করছি, লালন পালন করছি। এখন এই ভাগ্নিটারে যদি আমি একটু কঠিন কথা বলি, এই ছোট মানুষ কষ্ট পাইব না? না না না, এই ছোট মানুষটারে আমি এরকম কঠিন কথা কইয়া মনে কষ্ট দিতে চাই না। এ মামা, কিসব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? আপনার ভাগ্নিকে এখনো বাচ্চা আছে, 2 দিন পর আপনার ভাগ্নি নিজেই তো বাচ্চার মা হয়ে যাইব, আপনি নানা হইবেন। এখন এত কথা বাদ, আপনার ভাগ্নির আপনি বিচার করেন। না না বাবা, এটা একেবারেই অসম্ভব। সম্ভব না? মা কি বিচার করবো, সে তো কোনো কথাই বলতে পারে না। আপনি যদি বিচার করতে না পারেন, আমার মাথায় ইটাই না 2টা বাড়ি দেন, আমি অজ্ঞান হয়ে যাই, তাও ভালো। এ বিয়ান সাহেব, আপনার পোলারে তাড়াতাড়ি গিয়া পুকুরে চুবান, তা না তোর মাথা ঠান্ডা হইব না। মা ভালো হইতাছে না, কিন্তু একটু পরে আমি ভুইলা যামু যে সে আমার মামা শ্বশুর, আর এটা যদি আমি ভুইলা যাই তখন কিন্তু একটা জাতা কইরা ফেলামু। এই এত অযথা তামঝাম করে কোনো লাভ নাই। তোমার মায়েরে এই বাড়ির চাকরানি আমি বানাইছাম, এইটাই ফাইনাল। বিচার তো শেষ, আমার ভাগ্নিও নাই, আমিও নাই। আসসালাম। তোর বাপ মরে যাওয়ার পরে ছোটবেলা থেকে কত কষ্ট করে তোরে আমি মানুষ করছি। ভাবছিলাম তোরে বিয়া করায় বাড়িতে একটা সুন্দর বউ আইনা আরাম করো। এখন তো তোর বউ আমারে কামের বেটি বানায় ফেলাইতেছে। মা ও যে এসব কেন করতেছে আমি কোনো কিছুই বুঝতে পারতাছি না। আল্লাহর দোহাই লাগে তুমি আর ওরে বৌমা কথাটা কইও না, পুরা বউ জাতিটারে ও কলঙ্কিত কইরা ফেলাইছে। নাও মামা, মনটা ভইরা খাও, আজকে আমি নিজের হাতে রান্না করছি। মাশাআল্লাহ, এই যে কতদিন পর তোর হাতের রান্না খামো, এটা ভাবতেই তো আমার ভালো লাগতেছে। বৌমা, এইসব খাবার আপনার পেটে হজম হইব না। আপনি হইলেন এই বাড়ির কাজের বুয়া, আপনি খাবেন জুটা খাবার। বৌমা তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করতেছো। আপনার ধৈর্যের সীমানা আমার পার হওয়ারও দরকার নাই, দেখারও দরকার নাই। এই খাবার আপনার জন্য না, বাস। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মার সামনে থেকে ভাতের প্লেট কেড়ে নিছস। যার বাড়িতে থাকোস, যার বাড়িতে খাস, তারই কইতাছস জুটা খাবার খাইতে। সাহসে দেখছো কি? এই তুই নতুন করে সাহসের কি দেখাবি? আর আমার সাহস দেখবি? দেখতে চাস? দেখ। মানুষের বাচ্চার কি কারবার করছে দেখছো? আমার গায়ে বাথুইরা মারছে। এই আমি তোর স্বামী লাগি রে। বেশি বাড়াবাড়ি করলে এখন এই তরকারির ঝোল আর টাইল উড়ায় মারমু, তারপর নিচ থেকে মুরগির মতো ঠোকরায় ঠোকরায় খাইবা। কি কইলি তুই? তোর খুব বার বেড়ে গেছে, তোর ব্যবস্থা আমি করতেছি। এই জামাই কি করতেছ? থামো। কি করতেছি দেখতেছেন না আপনি? আপনার ভাগ্নের মাথা আজকে 2 ভাগ করে ফেলামু। জামাই, আমার অতটুকু ভাগ্নি, এর গায়ে হাত তুলবা, ও ব্যথা পাইব না, মনে কষ্ট পাইব না? এই মামা, আপনি কি চোখে কাঠের চশমা দিয়ে রাখছেন? আপনার ভাগ্নি যে আমার গায়ের মধ্যে ভাত ছুঁড়া মারলো, এটা কি আপনার চোখে পড়ে নাই? আমার ভাগ্নি মনে মনে একটা আশা করছে, সে আশাটা পূরণ করতে দিবা না? ও আপনার ভাগ্নির আশা শুধু আশা? হ্যাঁ, আমারও মামা খুব আশা হয়েছে। এখন এই প্লেট দিয়ে আপনি আর আপনার ভাগ্নি দুইজনের মাথায় বাড়ি দিয়া মাথাটা ফাটায় ফেলামু। এই যে বিয়ান, আপনি কেমন ছেলে পয়দা করছেন বলেন তো? এই মুরব্বীকে সম্মান দিতে জানে না? আপনি এই বাড়িতে আহুনের পর থেকে সম্মান কি জিনিস আমি সেটা ভুলে গেছি। বিয়ান সাহেব, আপনি আমার লোক মস্করা করতেছেন। আপনি আর আপনার ভাগ্নি এই বাড়িতে আইছেন না, আমি মস্করাও ভুলে গেছি। তোমরা দুইজন মা পোলা এখন আমার চোখের সামনে থেকে যাও, নাইলে কিন্তু একটা কিয়ামত ঘটায় ফেলামু। কি কইলি তুই?
তুই কেয়ামত ঘটাবি। ওই তুই কি কেয়ামত ঘটাবি রে? কেয়ামত ঘটাবো আজকে আমি। জামাই বেশি বাড়াবাড়ি করো না, মাথা ঠান্ডা করো। ইয়ে আমাদের বিএনপি যা, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে মামা, যাইতাছি। আর এই যে দুইজন রে কয়ে যাইতাছি, আপনাকে ভয়ে আমি এই যাবি না যাইতাছি না, আমি যাইতাছি আমার মামার সম্মান রক্ষার্থে। কত সম্মান রক্ষার্থে যাইতাছ সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর একটু তো এখানে থাকলে ডাল ডুল সব মাথার উপরে ঢাইলা দিতাম। বিএন সাহেব, এই যে বিএন সাহেব। মা খেয়ে যাও। গিলেন বৈশা বৈশা হাঙ্কি করে গিলেন। এই মেয়েদের বিয়া করার পর থেকে একটার পর একটা ঝামেলা লাগিয়া রয়েছে। এটা একটা বিহিত করতে হইব, নাইলে কিন্তু এই সংসারে টিকা যায়। আমি কেমনে কি করুম? আমি যদি ওর কোনো কিছু কইতে চাই তাইলেই কয় ওর বাপের থেকে আমি 5 লাখ টাকা যৌতুক নিয়েছি। আমি ওর বাপের টাকার কেনা গোলাম। ওই টাকাই এখন ঝামেলা করতেছে না। হ্যাঁ, আমি কেমনে কি করুম কিছুই বুঝতেছি না। ওর বাপের কাছে যা, ওর বাপের এটাইকা নিয়ে আয়, সে আইসা একটা বিহিত করুক। ওর বাপের ডাকানোর লেগে তো এখানে যাওয়ানোর দরকার নাই, আমি ফোন দিয়ে আইতে কইতেছি। শোন, এমনি অনেক রাত হয়েছে, তুমি যাই ঘুমায় পড়ো, আমি দেখতেছি কি করা যায়। রাইতে ফোন দিবি? হ্যাঁ, এক্ষুনি ফোন দিবি। ফোন দে। বিশেষজ্ঞ জানায় এরা সব ট্রান্সলেশন করা হয়, এতে প্লান্টিনাম ফলন উদ্ভিদের যেসব। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপের ফোনটা দাও। দুলা ভাই, আপনি এমন করে কথা বলতেছেন কেন? সে তো আপনার শ্বশুর। এ তুমি পিচ্ছি একটা মাইয়া, এত বেয়াদবি কই থেকে শিখছো? হ্যাঁ, মুখের উপরে কথা কও। তোমার বাপের ফোন দিতে কইছি না, তোমার বাপেরে দাও। আব্বা, আব্বা। ওই কেছে রে? দুলা ভাইয়ের ফোন। ও জামাই ফোন দিছে। হ্যালো জামাই বাবুজি, কেমন আছো? কেমন থাকুম? গলায় তো একটা দুজক ঝুলাইয়া দিছেন, যাতে আমি ভালো থাকতে না পারি। যেরকম থাকার কথা ওইরকমই আছি। জামাই বাবুজি, তুমি এমনি কথা কইতেছো কেন? আমার মেয়েটা তো কত নম্র ভদ্র, কেউ সাথে ঝগড়াঝাটি করে না, তাহলে তুমি দোজক কইতেছো কেন? দেখেন আব্বা, এইসব বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। কালকার সকালবেলায় আপনি আমগো বাড়িতে আইবেন, এটাই ফাইনাল কথা। রাখলাম। হ্যালো হ্যালো। জামাই দি ফোনটা কাইটে দিল, তোরে কিছু কইছে? না, কিন্তু আব্বা তুমি তোমার সব কিছু শেষ করে দিয়া আব্বারে বড়লোক বাড়িতে বিয়া দিছো। আপা মনে ভালো নাই, তোমার সব স্বপ্ন আশা বিসর্জন গেল। আচ্ছা, জামাই জামারে সূর্য ওঠার আগে যাইতে গেল অগবাড়িতে, কি যে হয়েছে বুঝতেছি না। আচ্ছা এক কাজ কর, তুই পড়তে থাক, আমি আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাখো রাখো রাখো, সালাম করো না। তোমার গায়ের কাপড় চোপড় দেখে মনে হচ্ছে অনেকদিন সাবান দিয়ে হাত মুখ ধো না তুমি। মা, তোমার মায়ের কথা কষ্ট নিও না, কারণ সে তো তোমার মায়ের মতন, দু একটা কথা বলতেই পারে, তাই না বিয়ান সাহেবা? হ্যাঁ, আপনার মুখে এই বিয়ান সাহেব কথাটা একদম ভালো লাগতেছে না। বারবার করে বিয়ান সাহেব করবেন না। আচ্ছা আপনি কোন তো, আপনি কি ভালো মানুষ? হ্যাঁ, এটা আপনি কি কইতেছেন? আপনি যদি ভালো মানুষ হন, হ্যাঁ, তাইলে আপনার এই বড় মাইয়া এত শয়তান হয়েছে কেমনে? হ্যাঁ, কলা গাছের গোড়া দিয়ে তো কলা গাছই হয়, আম গাছ তো আর হইব না। এমন মাইয়া পৃথিবীতে আসার আগে পেটের ভিতরে ওষুধ দিয়ে মাইরা ফেলাইতে হয়। বিয়ান সাহেব, আমরা হচ্ছে আপনার নতুন কুটুম, ঘরের ভিতরে না নিয়ে এই উঠানে দ্বারা এত অপমান করতেছেন। অপমানের আর দেখছেন কি? হ্যাঁ, এখন তো ফোটা ফোটা পড়তেছে। মুষলধারে অপমান পাইবেন আপনি আমার পোলা যখন দোকান থেকে ফিরাইব বাড়িতে। আম্মা, একজন মুরব্বীর লোকে কেমন করে কথা কইতে হয়, এটা কি আপনার আব্বা শিক্ষা দেয় না আপনারে? দেখছেন দেখছেন আপনার মাইয়া কত বড় বেয়াদব। হ্যাঁ, আমার মরা বাপ মা নিয়ে কথা বলতেছে। আম্মা জান, তোমার শাশুড়ি হচ্ছে তোমার মায়ের মতন, তাকে এইভাবে কটু কথা বলা তোমার উচিত হয় না। আব্বা, আমার মরা মারে আল্লাহ বেহেশত নসিব করুন, তুমি এই কুটনির লগে তার তুলনা করো না। শুনছেন
শুনছেন কত খারাপ কথা কয়? আমি নাকি কুটনি। আহুক আজকে, আহুক আমার পোলার দোকান থেকে, তারপরে আমি দেখা মনে ওরে। আসুক, তারপর আপনি আর আপনার পোলা মিলা প্ল্যান করেন আমার কি করবেন। আব্বা চলো ভিতরে চলো, খাবার খাইবা। না রে মা, তোর শাশুড়ি যেসব কথা কইছে তাতে আমার বুকটা ফাইটে চরচির হয়ে গেছে, মুখে রুচি নাই। আব্বা এইসব পাগল ছাগলের কথা কানে দিও না তো, চলো ভিতরে চলো। আয় জাকিয়া তুই আয়। আব্বা হো, খাও এই নে বোন। কি হয়েছে আব্বা, তোমার চোখে পানি কেন? কই না তো, কোনো পানি পড়ে নাই। আপা, আমরা শাক পাতা টোকায় ভাত খাই, মাছ মাংস। তোমারে বিয়া দেওয়ার পর থেকে এগুলো আর আমরা খাইনি। ঋণের যন্ত্রণায় আমার সব শেষ হয়ে গেল। এই তুই চুপ কর, রাবিনার মন খারাপ হবো না? না আব্বা, জাকিয়ারে কইতে দাও। কবেন তুই ক? মহাজনের সুদের টাকার ভয়ে এইসব খাওয়ার সাহস পাই না, কিন্তু তারপর আমাকে কত বড় ক্ষতি হয়ে গেল। থাকবেন, হইছে অনেক কথা হইছে, এখন খা তো শান্তিতে, একটু খা। আব্বা, আপনার মায়ের কীর্তিকলাপ সবই তো শুনলেন। এগুলো শোনার পর আপনি নিজেই মাথা তুলে তাকাইতে পারতেছেন না। তাইলে বুঝেন এতদিন আমি আর মায়ের উপর কি অতিষ্ঠ নির্যাতনটা করছে। সবই তো বুঝলাম বাবাজি। আপনার মায়ের যদি কিচ্ছু কইতে যাইতাম তাইলে কইতো কি আমি তার বাপের যৌতুকের টাকায় কেনা গোলাম, আর যদি প্রতিবাদ করতে যাই তাইলে অত্যাচারের কোনো শেষই নাই। তাই মামারে ডাক দিয়া নিয়ে আসছিলাম, ভাবছিলাম মামা আইসা তার ভাগ্নিরে বুঝাইব, কিন্তু না, মামা আইসা উল্টা ভাগ্নির সাফাই গাওয়া শুরু করলো, ভাগ্নির পক্ষ নেওয়া শুরু করলো। আমার জীবনের সবচাইতে বড় একটা ভুল কি জানেন? মামা রে আমগো বাড়িতে ডাক দিয়া নিয়ে আসা। শুনেন, আপনার শালা তো বিচার করতে পারে নাই। আপনি যদি ঠিকঠাক মতো আপনার মায়ের বিচার না করেন তাহলে কিন্তু আপনার মায়ের এই বাড়ি থেকে বাইর করে দেবেন। এইটা আপনি কি কইতেছেন বিএন সাহেব? হ, মা একদম ঠিক কথাই কইছে। আপনি যদি আপনার মায়ের উপযুক্ত বিচার না করেন, আপনার মায়ের সাথে আমার সংসার করা সম্ভব না। আমি তারে তালাক দিই। না না বাবাজি, এই অলক্ষণী কথা তুমি মুখে এনো না। আমি গরিব মানুষ, গরিব মানুষের মায়ের তালাক হলে সমাজের মানুষ কি আজে বাজে কথা বলে, বিষাক্ত তীরের চেয়ে কঠিন, সহ্য করা যায় না। ঠিক আছে, আপনি যদি তীরের মতো বিষাক্ত কথা শুনতে না চান তাহলে আপনার মায়ের বিচার করেন, তাহলে তার তালাক দিতে হয় না। মারে তুই এমন করতেছিস কে? ক, এই বুড়া বয়সে সবার সামনে মাথা নত করতে আমার খুব কষ্ট হইতেছে। তুই তো জানোস তোর মা মারা যাবার পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি, খালি তোকে দুইটা বোনের দিকে তাকায় তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখেছি, ভালো ঘর দিকে বিয়ে দিছি। তুই যদি এমন করস আমার তো বুকটা ফাইটে যাইতেছে মা। আব্বা, আব্বা তুমি কাইন্দো না, তোমার চোখের পানি আমার ভিতরটারে ক্ষত বিক্ষত করে ফেলাইতেছে। আমি তোমার কথা দিতেছি আব্বা, আমি আমার স্বামী আর শাশুড়ির লগে আর কখনো অন্যায় অত্যাচার করবো। তারা যা কইব আমি তাই শুনবো, তেমনি কইব আমি ওইভাবেই চলবো, তাকে কথা মতোই উঠা বসা করবো। তুমি তাও কাইন্দো না আব্বা। মারে তাইলে তুমি বাবাজি আর তোর শাশুড়ির কাছে মাপ চা। না না, মাপ চাওয়ানো লাগবে না। বৌমা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, আমি কোনো রকম অভিযোগ রাখি নাই তার উপরে। আব্বা, আমারও রাবিনার উপর কোনো অভিযোগ নাই। আমি শুধুমাত্র একটা জিনিসই চাই, পরিবারের সবাইরে নিয়ে সুখে শান্তিতে থাকতে। আমাজান, আপনি আর কান্নাকাটি করেন না। দুলা ভাই, আমার জানের কান্না থামতে কোন। ওমা তুই আর কান্নাকাটি করিস না, সন্তানের কান্না বাপের বুকের ভিতরে লাগে।
বাবা তুহিন, বেআইন সাহেব, আমরা এখন যাই, আমাকে এখন বিদায় দেন। আব্বা, আমি অনেক সময় আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আমি তো আপনার নিজের পোলার মতোই, আমার মাফ করে দিয়েন। না বাবা, মাপ চাইতে হবে। তোমরা সবাই সুখে সাথে থাকলে আমি খুব শান্তিতে থাকো। আমরা তাহলে আসি। আয় মা, মা, বাবা দেখিস। রাবিনা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আমি খুব খুশি। আমার খুব শান্তি লাগতেছে। মনে হইতেছে আমাদের পুরো বাড়িটাতে আজকে চারপাশে শান্তির হাওয়া বইতেছে। একটা কথা কি জানো, স্বামী স্ত্রীর মধ্যে আসলে মিল মোহব্বত থাকাটা খুব জরুরি। তাইলে সংসারের সুখ থাকে, শান্তি থাকে, সবাই মিলে ভালো থাকুন যায়। কি হয়েছে? আমি তোমার হাত ধরলাম আর তুমি এমনি করে হাত সরাইয়া ফেললা। মনে হইতেছে কোনো পরপুরুষ তোমারে ধরছে। না, এমনি। শোনো না, আমি অনেক সময় তোমার অনেক কষ্ট দিয়ে কথা বলছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমার উপরে রাগ রাখো না। যত যাই কিছুই হোক, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। এটা কি তুমি বুঝো? শুধু এটা বুঝো, তুমি আমার ভালোবাসো না? আমা, 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 দুরু কি ব্যাপার? আছে নাকি মরছে? কি হয়েছে? তুমি দিয়ে আগের মতো আবার চিল্লাচিল্লি শুরু করছো? কারণ আগে সেই শয়তানটা আবার আমার ঘরে আইছে, সুন্দর মতো করে এই থালা বাসনগুলো ধুয়ে দেয়। আর এখন থেকে এই বাড়ি দাসী বান্দির মতো কাজ কাম আপনি করবেন। পারুম না, আমি কোনো কাম করতে পারুম না। যা কইছি তাই করেন। না করলে কি করবা? আজকে তুহিন বাড়িতে আহু, তোমার এই ডিভোর্স দিয়া এই বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই। ওই জানোয়ারটা আমার লগে কি করব না করব এইসব আমি কিছুই ভাবতে চাইতেছি না। আপনারে কইছি এই বাড়িতে আপনি দাসীর মতো কাজ কাম করবেন, তাই করবেন। আমি করবো না। করবেন না? ঠিক আছে, করবেন কি না? যদি কাজ না করেন তাহলে এই লাঠি দিয়া বাইরে আপনারা পঙ্গু বানায় আমি করুম, আমি করুম। তুমি বাড়ি দিও না। আমি করুম, আমি করুম, আমি করুম, আমি করুম। ভালো মতো করে মাজেন। যদি খালি ময়লা থাকে না তাহলে 3 বার করে এই থালা বাটি ধোয়ামু। আমি দিতেছি, আমি সুন্দর হইব। কি ব্যাপার? তুমি লাঠির ভয় দেখায়া আমার মারা দিয়ে এসব হাড়ি পাতিল মাজাইতেছো? একদম চুপ করো। তুমি যদি কোনো কথা কইছো তাহলে তোমার এই বাড়ির চাকর বানায় ফেলামু। ওই, তুই কি আমার সাথে ফাইজলামি করস? ফাইজলামি করতাছি না। তুই আর তোর মা সবেরই যোগ্য। বাবা, এই মায়ারে বিদায় না করলে দোজক এই দুনিয়াতে আমগো দেখাই দিব। তুমি একদম ঠিক কথা কইছো মা। তুই এখনো দাঁড়ায় রইছ কেন? ওর মামা সহ ওরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দে। কি রে, দাঁড়ায় রইছস কেন? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। হাত ছাড়ো, হাত ছাড়ো কইতাছি। ওই, শুধু তোর হাত দা, তোরে একবার আমি ছাইড়া দিব। যা। আপনার ডাইনি কালনাগিনী ভাগ্নেরে নিয়া এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান, নাইলে আমি ভুলা যাবো আপনি আমার মামা শ্বশুর। আর এটা যদি আমি ভুলা যাই তাইলে কিন্তু আপনার সাথে আমি যা তা করে ফেলাইতে পারি। আমি জঘন্য, আমি ডাইনি? হ, তুই ডাইনি, তুই কালনাগিনী, তুই জঘন্য। তুই যদি ডাইনি না হবি তাইলে আমার সংসারটা এমনি করে নষ্ট করতি না। দুনিয়াতে যদি পচা দুর্গন্ধময় কোনো আবর্জনা থাইকা থাকে সেটা হলো তুই আর তোর মা। তোরা হইছ জঘন্য, ইতো লোভী। এই খবরদার কইতাছি, মুখ সামলাইয়া কথা ক। তুই ভুইলা যাইস না আমি তোর স্বামী। তোর মতো স্বামীর কপালে থু মারি। যেই স্বামী আমার হাত ধরে মনে একটা জানোয়ার আমার হাত ধরছে, যৌতুক লোভী একটা নরপিশাচ আমার হাত ধরছে। তুই কি জানোস বিয়ার মধ্যে তোরে আমার আব্বা 5 লক্ষ টাকা যৌতুক দিয়া তার অবস্থা কি হইছে? শুনতে চাস? তাহলে শোন। বাবা, কিরে মা, তোর মন খারাপ কে? তুই কলেজ যাস নাই? গেছিলাম, স্যার আমার অনেক অপমান করছে, সবার সামনে আমার অনেক লজ্জা দিছে। শুধু তাই না, বসে বেতন পরিশোধ না করা পর্যন্ত আমার পরীক্ষা দিতে দিব না। আর আমাকে যে অবস্থা, কোনোদিন বেতন পরিশোধও করতে পারুম না।
তাই আমি ডিসিশন নিছি আমি আর পড়াশোনা করব না। কি করুম রে মা, ঋণ যেভাবে চাইপা ধরছে কেমনি কি করি বুঝতে পারতেছি না। তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই বাড়িতে যা, আমি কাম করি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোর বড় মাইয়ার বিয়ার সময় আমাতে যে টিহা আনছিলি আর কইছিলি প্রত্যেক মাসে আল্লাহ প্রত্যেক মাসে দিবি, দিতে আসছস? একদিনও তো দিতে আসছ না। ভাই আপনি তো জানেন আমি একটা সপ্তাহ বিছনায় পরে আসলাম, কোনো কাম কাজ করতে পারিনি। আমার আর কয়টা দিন সময় দেন, আপনি সব টাকা পরিশোধ করে দেবো। কোনো কয়টা দিন ময়টা দিন আমি ধৈর্য ধরতে পারবো না। তোর বাড়ি তুই সাইরা যাবি কি, আমি এই বাড়ি দখল করবো, ঠিক আছে? লাভে সুদে আসলে সবকিছু মিললা 8 লাখ টাকা হয়েছে। 8 লাখ টাকার বিনিময়ে তোর বাড়ি এখন থেকে আমার, ঠিক আছে? ভাই এমনি করলে কেমনি হইব? আমার এই মেয়েটা নিয়ে আমি কই দেব? আপনার কয়টা দিন আমার সময় দেন। এত কিছু দেহার সময় আমার নাই, যা কইছি তাই, তোর বাড়ি এখন থেকে আমার। চাচা আমগুর আর 7টা দিন সময় দেন, আপনি যদি আমগুর বাড়ি থেকে বের করে দেন আমরা রাস্তায় পড়ে মরমু। তোর এই মাইয়াডার লাইগা তোর 7 দিন সময় দিলাম, বুঝছস? 7 দিন পরে কি করবো এটা তুই বুঝবি, তোর বাড়ি বুঝবি কইলাম। কিন্তু মহাজন মাহাজরটা হাজন কবিরা একদম 7 দিন, ঠিক আছে? বুঝছি বস। বাবা আমাকে মতো ঋণগ্রস্ত মানুষের দেখলে সবাই খুব মুখ ঘুরে যায়, কেমনে যে ঋণ শোধ করুম সেটা বুঝতে পারতেছি না রে মা। মা জাকিয়া কই গেলি রে মা? আব্বা তুমি আইছো, কোনো উপায় হইলো? না রে মা, কোনো উপায় হলো না। কত মানুষের হাতে পায়ে ধরলাম, কেউ 10টা টাকাও ধার দিল না। তাইলে কি আমগো বাড়ি ছেড়ে চলে যেতে হইব? আরে মা কি আর করো, টাকার তো ব্যবস্থা করতে পারলাম না। ওই জায়গা তোর মায়ের কবর, আমার বাবা মার কবর, তাকে ছাইরা যাইতে আমার বুকটা ফাইটে যাইতেছে রে মা। এইটা তোরে আমি বুঝাইতে পারব না, যদি বুকটা কেটে তোরে দেখাইতে পারতাম তাহলে বুঝতি এই বুকের মধ্যে কত কষ্ট। এই রহমান মিয়া, রহমান মিয়া, কি টাকার ব্যবস্থা হইছে? আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। না মহাজন, টাকার ব্যবস্থা করতে পারি। টাকা পয়সার ব্যবস্থা করতে পারো না, তাহলে এখানে রইছো কি লেগা? যাও বাড়ি থেকে বাইরে। মহাজন আমার আর কয়েকটা দিন সময় দেন, আপনি সব টাকা দিয়ে দেব। তোরে কোনো সময় দেওয়া হইব না, 1 সেকেন্ডও সময় দেবো না। সুদে আসলে 8 লাখ টাকা পাই, এখন এই বাড়ি থেকে বাইরে বাইরে বাই কার রইছো স্কেল গা দেখ তোরা। ঠিক আছে চল। এই 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 কই যাও? এই এদিকে এদিকে এনো এনো, তুমি ভিতরে যাও কি লেগা? তোমার তো কিছু বাইরে থেকে বাইরে। মহাজন আমার মেয়ের কিছু কাপড় চোপড় আছে, আর আমার কাপড় চোপড়, হ্যাঁ 8 লাখ টাকা পাই, 8 লাখ। ওই বেটা খারুই ছিল ভাই, ভিতর দাও ভিতর দাও, বাইরে ওই বাইরে কর বাইরে কর। থাক থাক গায়ে দিতে বলো, থাক ভাই চল মা। মারে তোর খুব হাঁটতে কষ্ট হইতেছে? হ্যাঁ বা পা পুরো ব্যথা হয়ে গেছে, অনেক খিদাও লাগছে। চল দেই সামনে কিছু পাওয়া যায় নাকি। আব্বা আমরা কই যাবো? মারে এই আল্লাহর দুনিয়ায় দুই চোখ যেদিকে যায় সেই দিকে যাবো। আব্বা লও না আমরা আপার বাড়ি যাই। না রে মা, ওই বাড়িতে যাওয়া যাবে না। মারে ওই বাড়িতে গেলে তোর বড় আপা অনেক কষ্ট পাইব। তার চেয়ে চল এই সামনে কোথাও যায় কি করা যায় দেখি, চল মা। আর এইসব কারণেই আমি আপনাকে মা পোলারে সহ্য করতে পারি নাই।
আপনাকে অতিরিক্ত লোভ আর যৌতুকের চাহিদার কারণে আমার আব্বার বসত ভিটা আর আমার বোনের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করছি এই সংসারটা টিকায় রাখার জন্য, কিন্তু পারি নাই। আপনার করে দেখলেই আমার মনে হইতো আমি মানুষ রূপী একটা জানোয়ার দেখতাছি। রাবিনা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি জানি আমি যে অন্যায় করছি সেটার কোনো মাফ নাই। তবে একটা কথা কি জানো, দুনিয়াতে একটা মানুষ ভালো খারাপ যাই করুক না কেন, সেটার পেছনে একটা কারণ থাকে। আমি হয়তো তোমার এখন বললে তুমি বিশ্বাস করবে না, আমি নিজেও যৌতুকের ঘোর বিরোধী। কিন্তু আমার একমাত্র বোন রিনারে যেদিন বিয়া দিতেছিলাম, যৌতুক ছাড়া ওর কোনো জায়গায় বিয়া হইতাছিল না। যেই সম্বন্ধই আসতেছিল সবাই যৌতুক দাবি করতেছিল। 10 লাখ টাকা যৌতুক দিয়া আমার বোন রিনারে বিয়া দিচ্ছে। আর সেদিনই আমার মা পণ কইরা বসছে, তার একমাত্র পোলা তুহিনের জন্য যদি এই বাড়িতে কাউরে বউ কইরা আনে, তাহলে যৌতুক সহ কোনো মাইয়ার আনবো। আর সে কারণে আমি বাধ্য হইয়া তোমার আব্বার কাছ থেকে যৌতুক আদায় করছি। সবকিছুই তো শুনলাম, যদি সম্ভব হয় তাহলে আমার মাফ করে দিও। বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আমরা বুঝতে পারি নাই এই 5 লাখ টাকা তোমাকে জীবনের এভাবে তছনছ করে দিব। আমি তোমারে কথা দিতেছি, আমার কারণে তোমার পরিবার যা যা কিছু হারাইছে, তুমগো বসত বিটা সবকিছু আমি ফিরিয়ে দিব। তারপর আমার মাফ করে দাও। আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি বুঝা না বুঝা আপনাগুলোকে অনেক অন্যায় অত্যাচার করছি। আমি সব কিছু লেগে আপনাদের কাছে মাফ চাইতেছি, আপনারা আমারে মাফ করে দেন। তুই তো আমার মেয়ে, মায়ের কাছে কোনোদিন সন্তানরা মাপ চায়? মাপ চাওয়া লাগবে না, লক্ষ্মী মা। বিআইন সাহেব, জামাই, আপনারা আমারও মাফ করে দিয়েন। আসলে রাবিনা আপনাকে বিষয়ে সব কিছু আমার লগে শেয়ার করতো, তাই ওর পক্ষ নিতাম সব সময়। আপনাকে লোক অনেক দুর্ব্যবহার করছি, ক্ষমা করে দিয়েন। মামা, আপনি তো আমার মুরব্বী, আমার কাছে মাফ চাই আর নিজের ছোট করেন না। আমি নিজেও বুঝা না বুঝা আপনার সাথে অনেক অন্যায় করছি। যদি সম্ভব হয় আমার মাফ করে দিয়েন। আচ্ছা, এখন এত কথা বাদ, আমার আপনি আপনাকে গ্রামের মুরলের কাছে নিয়ে চলেন, যার কাছে আব্বা তার ভিটা বাড়ি বন্ধক রাখছে। আমি এখন এই মুহূর্তে তার কাছ থেকে ওইসব ছাড়াইয়া আব্বার সম্পদ আব্বার বুঝাইয়া দিতে চাই। খুব ভালো সিদ্ধান্ত নিছো জামাই, চলো তাইলে আর দেরি না করি। ও আচ্ছা, আমার দেখতে তোমার কি এখনো জানোয়ারের মতো লাগে? না, আপনজনের মতো লাগে।